যে নারী প্রতিদিন 7টি জিকির করবে আল্লাহ তাআলা ওই নারীর ভাগ্য পরিবর্তন করে দিবেন। গোটা দুনিয়ার সবথেকে সম্মানী নারী হবে। আল্লাহ তাআলা ওই নারীর জীবন থেকে দুঃখ, কষ্ট, হতাশা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জীবনে সুখ শান্তি দান করবেন। আল্লাহর কাছে প্রতিদিন এই 7টি জিকির করে ওই নারী, ওই মা, আমার বোনেরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। ওই নারী যদি তার মা বাবার সংসারে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন, ভাইয়ের আয় রুজিতে বরকত দিবেন। ওই নারীর জন্য তার মা বাবার সংসারটা সুখ শান্তিতে ভরপুর থাকবে। যে নারী তার স্বামীর সংসারে থাকবে, আল্লাহ স্বামীর সংসারে, স্বামীর কামাইয়ের মধ্যে কামাই রুজিতে বরকত দিবেন, সন্তানের আয় রুজিতে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সংসার জীবন থেকে দুঃখ, কষ্ট, হতাশা, অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন সংসারে সুখ শান্তি দান করবেন। জিকিরের আমল অত্যন্ত দামি আমল, জিকিরের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যে ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে অন্যতম ইবাদত হলো জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকিরে তোমরা মশগুল হয়ে যাও। আল্লাহর জিকিরে মশগুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করা যায়, বসে বসে আল্লাহ পাকের জিকির করা যায়, শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায়। আল্লাহ পাকের জিকির করলে কি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বড় চমৎকার করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। জিকিরটা করতে হবে কিভাবে, কোন নিয়মে করতে হবে, আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ও নারীরা, ও মহিলারা, তোমরা জিকির করো আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। আল্লাহর জিকির করো নিম্ন আওয়াজে, আদব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে তোমরা জিকির করো। জিকির করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন,
জিকির করলে ভাগ্য পরিবর্তন করে দেন, জিকির করলে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দেন, জিকির করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেন, জিকির করলে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দেন, জিকির করলে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এই জিকির করলে আল্লাহ রহমতের চাদরে বান্দাকে আবৃত করে নেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। এই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে, কলব, যেই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়। এমন করে করে যখন পাপ করতে করতে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, কালো আবরণ পড়ে যায়। এজন্য আমার সম্মানিতা মায়েরা বোনেরা, আমাদের জামা কাপড় ময়লা হলে সাবান মেডিসিন পাউডার দিয়ে আমরা জামা পরিষ্কার করতে পারি, কিন্তু যদি আমাদের কলবটা ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করব কিভাবে? এটা পরিষ্কারের জন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কলবটা পরিষ্কার করে দিবেন, নিষ্পাপ বানায়া আল্লাহর প্যারা বান্দা বানায়া দিবেন। যে নারী 7টি জিকির করবে প্রত্যেক দিন, আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসাবে কবুল করবেন। আল্লাহ তাআলা তার জীবনে আল্লাহর রহমত নাজিল করতে থাকবেন, সে দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় সুখে শান্তিতে থাকবে। এই 7টি জিকির প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে করবেন এবং রাতের বেলা ঘুমানোর আগে করবেন। 2 টাইম 2 বেলা, সকালবেলা ফজরের পরে, ফজরের নামাজ পড়ার পর পড়বেন, তারপর রাতের বেলা ঘুমানোর আগে করবেন। এই জিকির করার আগে পবিত্র হয়ে জিকিরগুলা করবেন। সুন্দর করে ওযু করতে হবে, ওযুটা নবীর তরিকায় করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা বান্দাকে 2টি পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে সকালে ফজরের নামাজের পরে 7টি জিকির, রাতের বেলা ঘুমানোর আগে 7টি জিকিরের 1 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান
আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি 11 বার অথবা 41 বার, 41 বার পড়াটা উত্তম। কমপক্ষে 11 বার সকালবেলা ফজরের পরে 41 বার অথবা 11 বার, রাতের বেলা ঘুমানোর আগে 41 বার অথবা 11 বার পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, দুনিয়ার পেরেশানি, বিপদ, মুসিবত, দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে আপনাকে ডেকে বলবেন, এ বান্দা আসো আসো, আল্লাহর কাছে নিয়ে আপনাকে জান্নাতের গুপ্ত ধন ভান্ডার আল্লাহ পুরস্কার দিবেন। এটি পড়বেন। 3 নাম্বার জিকিরটি 11 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আপনি মহাপবিত্র। যখন বান্দা যে নারী বলবে আল্লাহ আপনি মহাপবিত্র, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই বান্দা, ও ফেরেশতারা, আমার এই বান্দা ইমানদার নারী, এই মহিলা ইমানদার নারী, সে তো আমাকে কখনো দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই নারীর জীবনের গুনাহ মাফ করে আমি এই ইমানদার নারীকেও পবিত্র বানাইয়া দিলাম। তাহলে 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 33 বার পড়বেন। 5 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 33 বার পড়বেন। এটা পড়লে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য গণিত ফল গাছের মালিক আপনাকে বানায়া দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে অগণিত ফল গাছের মালিক বানায়া দিবেন। এই 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। এটা 5 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা পড়বেন 33 বার। 6 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পড়বেন 34 বার। 34 বার ফজরের পর, 34 বার রাতের বেলা ঘুমানোর আগে, 34 বার। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে 6 নাম্বার জিকির হলো 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, 7 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। এই জিকির করার জন্য এটা নবীজি বলেছেন, 100 বার এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে যায়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়,
আল্লাহ বান্দাকে ক্ষমার ঘোষণা দেন আর বান্দার দোয়া কবুল করেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনের জিকির 100 বার করার পরে এই 7টি জিকির প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে করবেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 7টি জিকির যে নারীরা করবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, সুস্থতা, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাওয়ার পরে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ, বিশেষ করে মা বোনদেরকে, আমার সম্মানিতা মা ও বোনদেরকে এই শ্রেষ্ঠ জিকিরগুলা প্রতিদিন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।